নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে ব্লগটা আপনারা দেখছেন এটা কিন্তু আজকের বা কিছুদিনের ব্লগ নয়, এটা প্রায় 2.5 মাস আগের ব্লগ। এই যে কোকিলের মিষ্টি মধুর আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি সেদিন উঠেছিলাম ভোর 3টের সময়, আর উঠেই নিজের স্নানটা সেরে গোপুসোনাকে উঠিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম। এরপর বাকি সদস্যরাও কিন্তু 4টের মধ্যে রেডি সেডি হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম মিনি বাসে। ওয়েট, আমরা যাচ্ছি কোথায়? অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম আমাদের কেশবের মুন্ডনের জন্য রাঁচির রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দির। শুনেছেনই, খুব জাগ্রত মন্দির। যারা জানেন না তাদের বলে দিই, হ্যাঁ সত্যি মা ছিন্নমস্তার মন্দির কিন্তু খুব জাগ্রত। একটা মিনি বাস আর একটা গাড়িতে করে আমরা সকলে মিলে কিন্তু ভোর 4:30 নাগাদ রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এরপর মোটামুটি ঝালদার পৌঁছতে আমাদের সময় লেগে গিয়েছিল 5:30। আর ঝালদার পাহাড়গুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে। ঝালদার রেল ফাটাকে আটকে গিয়েছিলাম, হঠাৎ দেখি চিকু চলে এসেছে ওদের গাড়ি থেকে নেমে আমাদের সাথে দেখা করতে। আমার বাড়ি থেকে এসেছিল আমার মা, বাবা আর চিকু, মানে রুহির মামা, দাদু আর দিদুন। যারা আমার ব্লগ কন্টিনিউয়াসলি দেখেন তারা জানবেন চিকুকে। আর বাকি রিলেটিভসরা ছিল আমার জায়ের, আর এছাড়া ছিল আমাদের ভিক্ষা ঘরের মানে ভিক্ষা ছেলে আর তার মা বাবা। সবাই মিলে যাচ্ছিলাম বাসে করে। মনে হচ্ছিল আমরা পুজো করতে না, আমরা যাচ্ছি একটা ছোট পিকনিকে। দারুণ কিন্তু মজা হয়েছে। আমরা মোটামুটি 7টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম রাজরাপ্পা। আর এই যে রাজরাপ্পা হোটেল, এটা আমাদের বুক ছিল একদিনের জন্য, মানে একদিনও ঠিক বলবো না, বিকেলবেলা পর্যন্ত। এই হোটেলের এই পুরো হল রুমটা আর 2টো রুম আমাদের নেওয়া ছিল। আর আপনাদেরকে দেখাই সব থেকে এই হোটেলের বেস্ট জিনিসটা, যেটা হলো নদী। হল রুম থেকে সোজা গেলেই একেবারে সামনে কিন্তু নদীটা পেয়ে যাচ্ছি। যারা যারা নদীতে স্নান করে তারা নদীতে স্নান করবে, বাট আমার ঠান্ডা লাগছিল বলে আমি হোটেলের রুমে করেছি। বাকিরা কিন্তু নদীতেই স্নান করতে নেমে গিয়েছি। তবে বলে রাখি, এই নদীটা কিন্তু খুবই প্রসিদ্ধ নদী এবং এই নদীটার নাম হলো ভেড়া নদী। যাই হোক, আমি পরে একটু জল ছিটিয়ে নিয়েছিলাম মাথায় নদীর। আমরা এখানে কয়েকজন স্নান টান করে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, যেমন চিকু, আমি, আমার দেওর, আমার যা, রুহির ঠাম্মি, আর সাথে নিয়ে যাচ্ছিলাম পাঠাটাকে, যেটার বলি হবে। আমাদের স্নান টান করে রেডি হতে বেজে গিয়েছিল 8টা। আর এই যে দোকানটা দেখছেন, এটা আমার জায়েরই এক দাদার দোকান। সো আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম। আর আমাদের কেশবের দেখুন কতটা চুল ছিল, পুরো চুলটা আজ ঘুচে যাবে। এদিকে আমার মা, কেশবের মাসি, আরো কয়েকজন তারা স্নান টান সারছিল, তারা একটু পরে পুজো দেবে। আমরা চলে যাচ্ছি আগে, কারণ আমাদের কেশবের মুন্ডনটা যেহেতু রয়েছে। আর আমাদের বাড়ি থেকে সকাল সকাল আসার কারণই এটা, যাতে তাড়াতাড়ি পুজোটা আমরা ভালোভাবে দিতে পারি। কারণ এই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় থাকে। আর এদিকে রুহির বাবা আসেনি, ও পরে আসবে নিজেদের গাড়ি করে, কারণ বলছে অত ভোর আমি যাবো না, আমি 7টা সাড়ে 7টার দিকে বেরোবো। যাই হোক, আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছি। আর লাকিলি সেই দিনটা কিন্তু খুব একটা ভিড় ছিল না। আমরা খুব ভালোভাবে মায়ের দর্শন করে পুজো করতে পেরে গিয়েছিলাম। পুজোর পর আমরা চলে যাচ্ছি কেশবকে নিয়ে মুন্ডনের জন্য। আর এদিকে ছেলেরা নিয়ে গেছে পাঁঠাটাকে বলি দেওয়াতে। যে আমাদের কেশব সোনার সমস্ত চুল এবার চলে যাবে। মন্দিরের বাইরে এবং মন্দিরের চারপাশে কিন্তু প্রচুর দোকান, বিশেষত মেয়েদের জিনিস, মানে মেয়েদের শৃঙ্গারের জিনিস, চুড়ির থেকে শুরু করে সমস্ত কিছু প্রচুর রকমের রয়েছে। এদিকে আমরা কেশবকে দিয়ে দিয়েছি একটা ফোন, যদি ও বাই চান্স কাঁদে। অ্যাকচুয়ালি ও চুলটাকে কিন্তু খুব ভালোবাসতো, যাই হোক ও কিছু করেনি। যেদিক দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম সেই ঢুকতেই ছিল এক বড় শিবলিঙ্গ, মানে শিবের মন্দির। সেখানে আমরা একটু পুজো করে নিলাম। রুহি নিয়ে এসেছে বাবা শিবের জন্য শালুক ফুল, আমিও বাবাকে একটু ফুলের মালা নারকেল দিয়ে পুজো করে নিলাম। অ্যাকচুয়ালি মা ছিন্নমস্তার মন্দির থেকে বাইরেই একটা শিবলিঙ্গ ছিল, সেখানে আমি নারকেল ফাটাতে গিয়ে দেখি নারকেলটা পচা বেরিয়েছে। আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তখন বাবা বলে তাতে কিছু হবে না, চল তোর তো ইচ্ছে ছিল এই শিবলিঙ্গটাকে পুজো করার, চলো ওখানে একটা নারকেল ফাটিয়ে দিই। আর এমনিতেও আমার ইচ্ছে ছিল, অনেকের ফটো দেখেছিলাম এই শিবলিঙ্গটাতে আমার পুজো করবার। যাই হোক, আমরা পুজো সেরে চলে এলাম হোটেলে। 8:30 নাগাদ আমাদের পুজো হয়ে গিয়েছিল। এদিকে রুহিরা তো খেলা করছে, আর এখানে সমস্ত কিছু রান্নার আয়োজন করা হয়ে গেছিলো। তারা রান্না শুরু করে দিয়েছিল। আর নদীর ভিউটা দেখুন জাস্ট। এদিকে বেরিয়ে দেখি সেই পুরোনো দিনের কুলফি আইসক্রিমওয়ালা একজন এসেছিল, তাকে দেখে বাচ্চারা খুব খুশি। আমি নিয়ে নিলাম কতগুলো আইসক্রিম, চেরি দেওয়া সে আগেকার মতো। এদিকে রাঁধুনিরা দেখি পটল কাটছেন, পটলের তরকারি হবে, আর মাটন যেটা পাঁঠাটা আছে সেটার মাংস, আর ভাত দুপুরের আয়োজন। এদিকে তাকিয়ে দেখি চিকু নিয়ে চলে এসেছে চপ, যেটা মুড়ির সাথে খাওয়া হবে। কিছু রিলেটিভস আমাদের গ্রাম থেকে আসবে, মানে আমার কাকু টাকু যারা দেশের বাড়িতে থাকে তারা সব নিজে নিজে চলে আসবে। আমাদের টিফিন করার কিছুক্ষণ পরেই রান্না হয়ে গিয়েছিল, আর খেতে বসে খেয়েছিলাম আমরা সকলেই। আগে আমি রুহিকে খাইয়ে নিচ্ছিলাম, আর বাচ্চাগুলোকে দেখুন ফোন ছাড়া কেউ খেতে পারে না। ওফ, কি যে অবস্থা আজকালকার দিনের। তারপর আমিও খেতে বসেছিলাম আমার এক দেওরের সাথে, যে খুবই লজ্জা পাচ্ছিল। এর মধ্যে আবার এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, আর বৃষ্টির পরের ভিউটা ছিল ঠিক এই রকম। এই হোটেলের আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছিল, কারণ হল থেকে বেরিয়ে এরকম নদী, আর রুহি উঠছে আর নামছে। আমরা সবাই যে যা ছবি টবি তুলে নিলাম। তারপর আমরা কয়েকজন মিলে বেরিয়ে গেলাম একটু ঘুরতে। আমার মা, রুহি, আমি, আমাদের ভিক্ষা ছেলে আর তার বাবা মা মিলে আমরা চলে গেলাম একটু চারিদিকের
মন্দির টন্দিরগুলো দেখার জন্য। আর এখানে একটা নদী রয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে নৌকা চলাচল করে। তো সবার প্রথমে আমরা চলে যাচ্ছি সূর্য মন্দির। এই মন্দিরটা বেশ পুরনো দেখতে। আমি আগে আরও একবার দুবার এসেছিলাম, বাট কোনোদিন ভালো করে ঘোরাও হয়নি। এখনও যে বলবো পুরো ঘোরা হলো না, কিন্তু আরও অনেক কিছু দেখার মতো জিনিস আছে। যাই হোক, তাও অনেকগুলো মন্দির দেখলাম। তার মাঝে রুহি আমাকে জ্বালিয়ে যাচ্ছে, কিছু একটা কিনে দাও, খেলনা কিনে দাও। মন্দির দর্শন করবে না, ওকে ওই সমস্ত জিনিস কিনে দেওয়া যাবে। যাই হোক, এটা হলো সেই সূর্য মন্দির। তারপর চলে গেলাম আমরা পদ্ম মন্দির। এখানে মা দুর্গা রয়েছেন। মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই মন্দিরটাতে রয়েছে সমস্ত মায়ের যে রূপগুলো, মা ষোড়শী, মা বগলা, মা ধূমাবতী, সেই সমস্ত রূপ। বাইরে রয়েছে শঙ্করাচার্য গুরুদেব। এই মন্দিরের পরিবেশটা এত শান্ত, এত স্নিগ্ধ যে কি বলবো। আর যে সামনেটা দেখলেন জলাশয়ের মতো করা আছে, সেখানে আগে মাছ ছিল, এখন কিচ্ছু নেই। মন্দিরের চারপাশটাই জলাশয়ে ঘেরা। অসাধারণ দেখতে লাগছিল, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশে মন হয়ে যাচ্ছিল শান্ত। আরও বেশ কয়েকটা মন্দির ঘুরে শেষে রাধা মাধবের মূর্তি দিয়ে আমাদের মন্দির ঘোরা শেষ হলো। বাইরে বেরিয়ে দেখি একটা এরকম দোকান, যেখানে আগে রুহিকে কিছু একটা না কিনে দিলে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই রুহি এখান থেকে নিয়ে নিয়েছিল একটা ফ্যান। তবে চুড়িগুলো কিন্তু অসাধারণ ছিল, যদিও আমার হাতের সাইজে পেলাম না। ব্যাস ঘুরে টুরে এসে চলে এলাম আবার হোটেলে। এখানে এরা মস্তি করতে লাগিয়েছিল, এসবের কাণ্ড দেখুন। ও দিদিকে মারছে বলে ওকেই মারতে গেছে। এরপর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চেপে গেছি বাসে আর চললাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।